চলো ছাদের কাজ তো এখন কমপ্লিট, এখন যাব খুশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জবা। তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে ওঠা মাত্রই চলে এসেছিলাম ছাদে, আর আজকের ওয়েদারটা দেখে আমার তো কি বলবো, সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গিয়েছে। কারণ চারিদিকে এত মেঘ করেছে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এদিকে ঘাস ফুলেও কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো আমার পিঙ্ক কালারটা বেশি ভালো লাগে। শুরু হয়ে গিয়েছে, আমি রান্নাঘর থেকে নিচ্ছি, আর এদিকে এখন বসিয়েছি চা। তো বাইরে বৃষ্টি আর গরম গরম চায়ের সাথে নিয়ে নিয়েছিলাম চাল ভাজা। তো চাল ভাজাটা এখন ভালো করে মাখিয়ে নিলাম, আর এদিকে গরম গরম চাটাও খেয়ে নিলাম চাল ভাজার সাথে সাথে। তো তারপরে বৃষ্টি কমে যাওয়ার পর এখন চলে এসেছিলাম আবারও ছাদে, আর এদিকে কিন্তু আমাদের বেলি ফুলের গাছে বেলি ফুলের কড়িতে পুরো ভরে গিয়েছে। রোজ রোজ কিন্তু প্রচুর ফুল ফোটে, তো সেগুলো বাবা পুজোর জন্য তুলে নিয়েছে। আর এদিকে একটা ফুল ছিল, তো সেই ফুলটা আমি একটু নিয়ে নিলাম। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো বেলি গাছে হাত দেওয়া মাত্র ওই গাছ ফুলটা ঝরে পড়ে গেল, মনে হয় কালকের ফুল। তো আমি একটু কানে গুঁজে নিলাম। আর এরকম ফুল গুছতে তো আমাদের প্রত্যেকটা মেয়েরই খুবই ভালো লাগে। আর আমার বাবার বাড়ির কিন্তু সামনে বলো পেছনে বলো বাঁশের ঝাড় দেখতে পাবে। তো শুধু বাঁশের ঝাড় না, এখানে পাড়াও আছে, বাড়িও আছে, সব কিছু মিলেমিশে আছে। তো খুব একটা গরম লাগে না গরমের দিনে, কারণ বাঁশের ঝাড়ে ঠান্ডা বাতাসেই না খুব ভালো লাগে। তো অনেকক্ষণ হলো ছাদে এসেছিলাম, কাচাকুচি করছিলাম, আর যেহেতু মায়ের শরীর খারাপ ওই জন্যই আমি বাবার বাড়ি এসেছি। তো একা একা যেহেতু কাজ করছিলাম ওই জন্য মা একটু ছাদে এসেছে, আর মাকে আমি বলছিলাম দেখো শরীর খারাপে মুখটা পুরো শুকিয়ে গিয়েছে তোমার। এদিকে এখন মা ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে, আর আমি কিছু কিছু জামা কাপড় শুকাতে দিয়েছি, কিছুটা এখানে আছে। তো চলো এখন এগুলো দিয়ে নিই। তো এরপরে এখন আমি একে একে করে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিব। তো বৃষ্টি হয়ে পর ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ উঠেনি। তো এদিকে আমি সকাল থেকে একা একা অনেক কাজই করেছি, ওই জন্য মা বললো যে আমাকে দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মেজে দিতে। ওই জন্য মা এখন ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে। তো মার সাথেই গল্প করছিলাম, আর এইদিকে আমি জামা কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম। আর বৃষ্টির কারণে বাঁশের পাতা ঝরে ছাদটা আবার যেন নোংরা হয়ে গেছে। এদিকে ছাদের কাজগুলো আমার সব হয়ে গেছে, কাচাকুচি করা, এদিকে সব কিছু শুকাতে দিয়ে দিয়েছি। তো চলো ছাদের কাজ তো এখন কমপ্লিট, এখন যাব নিচে। তো মা কি করছে দেখি। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপর ছাদ থেকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরে রান্নাবান্না করে আরও যাবতীয় কাজগুলো সেরে টেরে এখন স্নান করে নিয়েছি। তো এরপরে যাব এখন ঠাকুর ঘরে পুজো দিতে। তো এখন পুজো দিতে চলে এসেছি, আর এদিকে কিন্তু এক ছুরি ফুল দেখে আমার তো মনটা পুরো ভরে গিয়েছে, কারণ এই ফুল দিয়ে সিংহাসন সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এদিকে পুজো সেরে বেশ কিছুক্ষণ পর এখন খেতে বসে পড়েছি, আর আজকে রান্না হয়েছিল পাঁপড় ভাজা, পাঁচ তরকারি, ডিম, করলা ভাজা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পর আর তো কোনো ভিডিও করতে পারিনি, তো এই যে সন্ধ্যাবেলায় ভিডিওটা নিচ্ছি। তো এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, তো পাশেই আমার বান্ধবীর বাড়ি। এটা আমার বান্ধবীর মেয়ে খুশি। হাই করো। হাই, তুমি আসো একটু। তো এটা হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী দীপা। তো দীপা, বুলটি সব এগুলো হচ্ছে আমার সব ছোটোবেলাকার বান্ধবী। তো বান্ধবীর শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব একই জায়গায়, রাস্তার এপার আর ওপার। আর আমাদের বাড়ি থেকে আমার বান্ধবীর শ্বশুরবাড়ি বাবার বাড়ি 2 মিনিট লাগে আসতে। তো এদিকে এসেছি বলে চা করে দিয়েছে, তো চাটা খেয়ে আমরা এখন চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে বাবা বললো একটু চাল ভাজা মাখিয়ে দিতে, তো তাই এখন আমি চাল ভাজা মাখিয়ে দিচ্ছিলাম। তো বাবাকে চাল ভাজা দেওয়ার পর এখন নিজের জন্য একটুখানি নিয়ে নিয়েছি, কারণ চাল ভাজা খেতে আমি ভীষণই ভালোবাসি। সকাল বিকাল দুপুর 3 বেলা যদি আমাকে চাল ভাজা দাও তো আমি তাই খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কে কোথায় থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট।